আর্টের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন। যারা নিয়মগুলো জানতে চান তাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ছবি আঁকতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। একেবারে যে ছোট্ট শিশু, তার হাতে যদি একটা কলম বা পেন্সিল দেওয়া হয়, তবে সেও কাগজ বা দেয়ালে কিছু আঁকিবুকি করবে, আকার আকৃতি তৈরি করার চেষ্টা করবে। সেটাই হবে তার ছবি। আমরাও একদিন অনেক ছবি এঁকেছি, যেসব ছবিতে ঘর বাড়ি, মানুষজন, নদী, নৌকা, মাছ, পাখি এসব সবই ছিল। ইচ্ছামতো তাতে রঙও করেছি। সেসব ছবি নিশ্চয় অনেক সুন্দর লাগতো তখন। তবে সঠিক এবং নিখুঁতভাবে আঁকার জন্য আমাদের কিছু নিয়মকানুন অবশ্যই জানতে হবে। সেগুলো মেনে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে আঁকলে ছবিটা সুন্দর এবং আকর্ষণীয় হয়। সেই সাথে নিজের চারপাশে প্রকৃতি, প্রতিদিনের ব্যবহার্য বিভিন্ন সামগ্রীকে খুব ভালোভাবে দেখতে হবে এবং সেটা আঁকার চেষ্টা করতে হবে। ছবি আঁকার জন্য বিষয়বস্তুটাকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেটা পেন্সিলের সাহায্যে ড্রয়িং করতে হবে। এরপর তাতে পছন্দের বিভিন্ন রং দিতে হবে। কতগুলো নিয়ম অনুসরণ করেই আমরা খুব সহজেই ছবি আঁকতে পারি। যেমন আকৃতি, গঠন, একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দূরত্ব, এই সব কিছুই খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের চারপাশে তাকালে আমরা কত কিছু দেখতে পাই। গাছপালা, ঘরবাড়ি, মানুষ, পশু পাখি, থালাবাটি, চেয়ার টেবিল, আরও কত কিছু। প্রত্যেকের আকার আকৃতি, চেহারা, গড়ন কিন্তু আলাদা আলাদা। যেমন গাছপালার মধ্যে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মোটা, কোনটা চিকন। বট গাছের সাথে তাল গাছের কিন্তু কোনোই মিল নেই। আবার মানুষও কিন্তু দেখতে সবাই একই রকম নয়। কেউ মোটা, কেউ পাতলা, কেউ বা খাটো, আবার কেউ বা লম্বা। এভাবে পশু পাখি, আসবাবপত্র, থালাবাটি সব কিছুরই আকার ও আকৃতি কিন্তু আলাদা। তাই কোনো কিছু আঁকতে হলে সেই বিষয়বস্তুটাকে খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে। এরপরেই আঁকার চেষ্টা করতে হবে। আজকের ছবিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করে আপনাদের পরিচিতদের দেখার সুযোগ করে দিবেন। আফসানাস ক্রিয়েশন নামে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।